কুকুর তোকে কামড়েছে তো, ইনজেকশন দেওয়া আছে, তোর কিচ্ছু হবে না। আরে বৌদি, বাড়ির কুকুর তো কি হয়েছে? তুমি কি করে জানলে কিচ্ছু হবে না? তুই আমাকে ওই বাড়ির ঠিকানাটা দে। কেন? আমি যাই গিয়ে খোঁজ নিই যে ওই বেচারা কুকুরটার শরীর স্বাস্থ্য এখন কেমন আছে। আরে মনি, মনি দেখেছো ওরা কি নিষ্ঠুর। ইন্দ্র এদিকে শোন, তোরা না সত্যি যা, ওকে সত্যি করে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আসো, আর রাস্তায় একদম ওকে জ্বালাবি না কিন্তু, যা ঘুরে। চল। আয় না ভাই, 14খানা বড় বড় ইঞ্জেকশন দিতে হবে, দুটো বুকে, দুটো পেটে, দুটো। না 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 মনি, মনি আমি যাবো না, আমার কিচ্ছু হয়নি, আমি এই তো বেশ ভালো আছি। অশিক্ষিতর মতো হাব ভাব করো না, যাও যাও দাদার সাথে ডাক্তারখানা থেকে ইঞ্জেকশনটা দিয়ে এসো। এখন আর কেউ 14টা ইঞ্জেকশন দেয় না কুকুর কামড়ালে, বুঝেছো? আর শিক্ষা হয়েছে, হয়েছে শিক্ষা। কোনো বাড়িতে ঢোকার আগে ভালো করে নক করে তারপর ঢুকবে, যত সব ঝামেলা। বৌদি, বাড়ির কুকুর, বাড়ির কুকুর তো কি হয়েছে, ইঞ্জেকশন তো দিতেই হবে। মনি দোলন ঠিক বলেছে, আর কোনো কথা নয়। ইন্দ্র নিয়ে যা। আর কোনো কথা নয়। রেডি হ, আমি গাড়ি রেডি করছি, তাড়াতাড়ি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই লাইরি বাড়ি। কফি। থ্যাংক ইউ। পারফেক্ট। বেবি, আমি জানি তোমার কি পছন্দ, বাট আই হ্যাভ অ্যানাদার সারপ্রাইজ ফর ইউ। কি? কুকিজ, অস্ট্রেলিয়ান কুকিজ। রিয়েলি? কফির সঙ্গে দারুণ যাবে। তা দাঁড়িয়ে আছো কেন? যাও এক্ষুনি নিয়ে এসো। 2 minutes। তাড়াতাড়ি। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর দ্য কুকিজ। সেড, এই ছবিটা কে তুলেছে? ব্যাড প্রোফাইল। কেন যে অ্যালাউ করে এইসব অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে, জঘন্য। লেডি ম্যারি নার্সিং হোম, এই কার্ডটা সিডের কাছে কি করছে? সিড, সিড, চলে এসেছি। কুকিজ। এটা কি? কি এটা? কোনো ভিজিটিং কার্ড মনে হচ্ছে, কোনো নার্সিং হোমের ভিজিটিং কার্ড। নার্সিং হোম না সিড, ক্লিনিক। আর আমি ভালো করেই জানি এই ক্লিনিকটা কিসের জন্য ফেমাস, রাদার ইনফেমাস। সিড, কুকিজ। এই ক্লিনিকের সাথে তোমার কি সম্পর্ক? মানে এখানে তুমি কাকে নিয়ে গেছিলে? কি বলছো তুমি? কি নাকি এটা ভিজিটিং কার্ড, তাই নিয়ে তো রাগ করার কি আছে? কার জন্য গেছিলে তুমি এখানে? ললিতা, এত রেগে যাবার কারণ কি? কি এমন হয় এই নার্সিং হোমে? নার্সিং হোমে? সিড, আমি বারবার বলছি ওটা কোনো নার্সিং হোম নয়, ওটা একটা ক্লিনিক। ওখানে কারো চিকিৎসা হয় না, ওখানকার ডাক্তাররা শুধু একটা পারপাসেই কাজ করে।
তুমি সত্যি জানো না ওখানে কি হয়? মানে এতবার কাগজে বেরিয়েছে তা সত্ত্বেও তুমি জানো না যে ওখানে ইললিগাল অ্যাবর্শন হয়? শুধু কয়েকটা নাম করে ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের জন্য ডাক্তারগুলো পার পেয়ে যায়। ও তাই বলো ললিতা, তাই জন্য প্রবীর ওর বউকে নিয়ে এখানে এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি, এতক্ষণে ক্লিয়ার হয়েছে। কে প্রবীর? প্রবীর আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তুমি চিনবে না। একদিন হঠাৎ দেখি বউকে নিয়ে এখানে এসে হাজির, বলে ডাক্তারের কাছে চিকিৎসা করাবে। ওই তাহলে এটা এখানে রেখে গেছে। এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ললিতা। তুমি তুমি সত্যি বলছো সেড? অফকোর্স সত্যি বলছি ললিতা, আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলতে পারি? তুমি তুমি কি ভাবলে বলো তো ললিতা? তুমি কি ভাবলে যে আমি... ছি 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 ললিতা, ছি 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 ছি, তুমি কি ভাবলে যে আমি ওই ক্লিনিকে... ললিতা ললিতা, আমার মনে খালি একজনই আছে, সেটা তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি ললিতা। তোমায় বিশ্বাস করতেই হবে যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না ললিতা, কারণ আমি খালি তোমাকে ভালোবাসি, অনলি ইউ। তুমি আমার উপর রাগ করে কি করে ঈশানকে বিয়ে করতে পারলে ললিতা? কি করে? এত তাড়াহুড়োর কি আছে? একটু বসে যাও না। খাবার অন্তত ডিনারটা তো করে যাও। না সেড, ডিনার নয়, আমার বাড়িতে দেরি হয়ে গেছে, আমি আসছি। রিয়েলি? কই আগে তো তোমার বাড়ি নিয়ে এত চিন্তা ছিল না ললিতা। কাম অন ললিতা, এর আগে আমরা কত রাত অবধি পার্টি করেছি, তোমার মনে নেই? আমি এখন এই নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না। বাই। ওকে ওয়েট, অন্তত তোমাকে বাড়ি অবধি ছেড়ে দিই, এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি ললিতা। দ্যাটস মাই গার্ল। একটু দাঁড়াও, চাবিটা নিয়ে আসি।